রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাবিজ। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাইকে ঈদ মুবারক। দিন সকাল সকাল আমরা সবাই পরিপাটি হয়ে রওনা দিয়েছি ঈদগাহের মাঠে। সকাল 8টা পর্যন্ত ডিসিশন ছিল আমরা সবাই মসজিদে নামাজ আদায় করব। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সকাল 8টার পরে বৃষ্টি বন্ধ হওয়াতে ঈদগাহের কর্তৃপক্ষ সহ গ্রামের সবাই ডিসিশন নেয় আমরা ঈদগাহের মাঠে নামাজ আদায় করব। এজন্যই আমরা রওনা দিয়েছি ঈদগাহের মাঠের দিকে। আমাদের গ্রামের ঈদগাহ মাঠটি একটু গ্রামের এক সাইডে নির্মাণ করা হয়েছে। গ্রামের কবরস্থানও ওখানেই। একটা জিনিস বলে রাখি, আমাদের গ্রামে ভিন্ন ভিন্ন দলমত থাকলেও বছরে 2 ঈদে আমরা একসাথে নামাজ পড়ার চেষ্টা করি। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের ঈদগাহ মাঠে। আমাদের ঈদগাহ মাঠে বেশ সুন্দর একটি মিনার নির্মাণ করা হয়েছে। ঈদগাহ মাঠের গেটটি নির্মাণ করা হয়েছিল বেশ কিছু বছর আগে। এখন আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, দেখি কোন দিকে জায়গা পাওয়া যায়। আমাদের গ্রামের ঈদগাহ মাঠের মাঠটি মাটির, কিছু কিছু অংশে ন্যাচারাল গ্রাস আছে। যেন সবাই সবার বাসা থেকে বিছানা এবং জায়নামাজ নিয়ে আসে। সামনের কাতারগুলো সম্পূর্ণরূপে ফিল আপ হয়ে গেছে, দেখি কোন দিকে জায়গা পাওয়া যায়। আমরা মাঝামাঝি একটা জায়গাতে বিছানা পেরেছি। যারা পরে এসছে তারা সবাই সবার বিছানা এবং জায়নামাজ বিছানো নিয়ে ব্যস্ত আছে এবং আমাদের ইমাম সাহেব নামাজের পূর্বে তার মূল্যবান কিছু বয়ান দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ঈদের নামাজ শুরু হবে। ইমাম সাহেব কিছু নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছেন। নামাজ শেষে বাকি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ শেষ হয়েছে। নামাজ শেষে মোনাজাতের আগে প্রতি বছরই কিছু চাঁদা ওঠানো হয় ঈদগাহ মাঠ, মসজিদ এবং মাদ্রাসার উন্নয়নের জন্য। তো নামাজ শেষে ঈদের মাঠে ওঠানো কিছু ছবি। তো ঈদের দিনে আমাদের গ্রামের পাশে আন্দোলবাড়িয়া গ্রামে রেল লাইনের পাশে একটি মেলা বসে। সেখানে গিয়েছিলাম ঘুরতে। আমার বড় ভাইয়ের একটি ছেলে আছে, তাকে নিয়ে যাওয়া মূলত। সকাল থেকে ও বেশ কান্নাকাটি করতেছিল। মেলাতে গিয়ে জাম্পিং খেলবে, জাম্পিং খেলানোর জন্য ওকে নিয়ে আসা। মেলাটি বেশ ছোট পরিসরে, বেশ অনেক মানুষের সমাগম হয় এখানে। জাম্পিং খেলায় বেশ ভিড় ছিল। অবশেষে আমরা সিরিয়াল পেয়েছি। এই যে আমার ভাই ছেলেকে উড়াই দিয়েছি। বেশ মজা করে খেলতেছিল একা একা। অন্য যারা খেলছিল ওরা একটু সাইজে বড় ছিল, এ ছোট হওয়াতে একে একা উঠানো হয়েছে। এর দিনে আমাদের গ্রামে আরো একটি ট্রেডিশনাল খেলা প্রচলিত আছে, বিবাহিত এবং অবিবাহিত ফুটবল খেলা। এবারের ফুটবল খেলাটি পরিচালনা করছেন তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠন। স্ক্রিনে বিবাহিত এবং অবিবাহিত দলের প্লেয়ারদের দেখানো হচ্ছে। খেলা পরিচালনা বর্গ এবং দর্শকদের একাংশ দেখা যাচ্ছে। খেলার অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার পূর্বে প্লেয়ারদেরকে কিছু নিয়মকানুন এবং সমাজে কিভাবে কল্যাণমূলক কাজ করা যায় সেটি বুঝিয়ে দিচ্ছেন বা বলে দিচ্ছেন। টেবিলের সামনে রয়েছে জার্সি। তাড়াতাড়ি এটি প্লেয়ারদের মাঝে বিতরণ করা হবে। বিবাহিত দলের অধিনায়ক সে জার্সি বুঝে নিচ্ছেন। অধিনায়ক সহ বিবাহিত প্লেয়ারদের কাছে তিনি বুঝে নেবেন। এখন বুঝে নিচ্ছেন অবিবাহিত দলের অধিনায়ক তার দলের জার্সি। জার্সি পরার পরে বিবাহিত দলের প্লেয়ারগণ এর মাঝে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। অপর পাশে দেখতে পাচ্ছেন অবিবাহিত দলের প্লেয়ারগণ সামনাসামনি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আরেক দিকে দাঁড়িয়ে আছে আয়োজক কমিটি এবং তার আয়োজনে আগত অতিথিবৃন্দ। তার আগে কিছু বক্তব্য দিচ্ছেন আগত অতিথিবৃন্দ। সবাই যাতে সাবধান এবং ভালোভাবে খেলা করে সেটি বলছেন। প্রধান অতিথির ফুটবলের লাথির মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণী। খেলার রেজাল্ট বিবাহিত 2, অবিবাহিত 0। অনেক বছর পরে বিবাহিত দলকে জিততে দেখলাম। প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন বিবাহিত দলের খেলোয়াড়। এই মুহূর্তে রানার আপ ট্রফি সম্মানিত অতিথিবৃন্দ বিবাহিত দলের ক্যাপ্টেন আশিকের কাছে বুঝিয়ে দিচ্ছেন। সবাই করতালির মাধ্যমে খেলাটি এনজয় করেছে এবং ট্রফি বিতরণী এনজয় করছে। মুহূর্তে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ী দলের ক্যাপ্টেন ওয়ানের কাছে ট্রফি হস্তান্তর করছেন। একই সাথে ফটোশুট চলছে। বছরই এই খেলাটি আমাদের গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে। গ্রামের সবাই খুব আনন্দের সহিত এই খেলাটি খেলে এবং খেলা উপভোগ করে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।